এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো। দেখুন, কোচবিহারের যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, বিজেপি নেতার বাড়িতে এসে বাঁশ নিয়ে ভাঙচুর চালাচ্ছে একদল যুবক। যে ছবি দেখছেন কোচবিহারে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ, বিজেপি জেলা সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতার। দিনহাটার 1 নম্বর ওয়ার্ডের হামলার অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, কোচবিহারে বিজেপি নেতার বাড়িতে হামলা এবং বিজেপির জেলা সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ। দিনহাটা 1 নম্বর ওয়ার্ডে হামলার অভিযোগ এবং সেই হামলার মুহূর্তের যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। ঠিক কি কারণে এই হামলা জানাবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর। তমশ্রী, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল কোচবিহার আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতে বিজেপির জেলা সম্পাদক অজয় রায়, তার বাড়ি দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে, সেই অজয় রায় দলবল নিয়ে নরেন্দ্র মোদীর সভায় গিয়েছিলেন এবং এরপরই যেটা দেখা গেল, একদল যুবক সেই অজয় রায়ের বাড়িতে হামলা করছে, ভাঙচুর করছে, ঢিল দেওয়াচ্ছে এবং অভিযোগ পেয়ে, খবর পেয়ে পুলিশ সেখানে গেলেও পুলিশের উপস্থিতিতেই সেই হামলা চালানো হয় এবং ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এবং সেই যে ঢিল ছোড়া সে ঘটনা, সেটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায় এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি নেতা অজয় রায় যেটা অভিযোগ করেছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে এর আগেও হামলা চালিয়েছে, এদিনও হামলা চালানোর উদ্দেশ্যে সেই ঢিল ছুড়েছে, ভাঙচুর করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের দিনহাটার নেতা সাবির শাহ চৌধুরী যেটা অভিযোগ করেছেন যে অজয় রায় আগে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াতেন, এখন সেই নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়েছে। সেটা থেকে নজর ঘোরাতেই, অর্থাৎ নজর কাটতেই তিনি এই ধরনের একটা মিথ্যা নাটক করে তার লোকজনদের দিয়ে মিথ্যে হামলা ছবি প্রকাশ্যে এনে তিনি আসলে বিজেপি নেতৃত্বের নজর কাটতে চাইছেন। বেশ শুভঙ্কর। আলিপুরদুয়ারে আমাদের প্রধানমন্ত্রী সভা ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কর্মী সমর্থক তাদেরকে নিয়ে যখন আমি সেই সভায় যোগদান করতে আলিপুরে গিয়ে পৌঁছই, হঠাৎ করে শুনতে পারি যে আমার বাড়িতে উদয়ন গুহ পালিত কিছু দুষ্কৃতিকারী তারা আমার বাড়িতে হামলা চালায় ইট পাটকেল দিয়ে। প্রশাসন কোনোভাবে কোনোবারই কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আজ অব্দি। আসলে উদয়ন গুহর এই দিনহাটায় কোনো জনসমর্থন নেই। 26-এ বিধানসভা নির্বাচন, তাই আজকে ভয়ে তিনি এই কাজগুলি করছেন। আজকে তার দাঁত নখ আজকে বেরিয়ে আসছে। অফিসিয়াল বক্তব্য বলতে ওর এতদিন সিকিউরিটি চলে গিয়েছিল, এগুলো নিজে সাজিয়ে নিয়ে আবার নিজে সিকিউরিটি পাওয়ার জন্য এগুলো সাজিয়ে নিয়ে বলছে। ওখানে ওর বাড়িতে ভাঙার মতন কোনো পরিস্থিতি হয়নি বা তৃণমূলের এতটা খারাপ সময় আসেনি যে ওর বাড়ি ভাঙতে যাবে। ওর কারণে দিনাটাতে ওর নিজেরও কোনো গ্রহণযোগ্যতা নেই, বিজেপির তো নেই, করুনি। সেখানে আমরা ওর বাড়ি ভাঙচুর করে ফালতু আমাদের মশা মেরে হাত বন্ধ করার কোনো প্রয়োজন নেই। এটা ওর সিকিউরিটি ওর দলই তুলে নিয়েছে, তাই আবার সিকিউরিটি পাওয়ার জন্য এই চক্রান্ত করছে।